না, নিয়োগ নিয়ে বাণিজ্য, নিয়োগ নিয়ে বৈষম্য, আবু সাইদের বাংলায়, নির্বিঘ্নের বাংলায়, 24-এর বাংলায়। আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শান্তিতে নোবেল বিজয়ী বিশ্ব বরেণ্য ব্যক্তিত্ব, বাংলাদেশের গর্ব, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের দিকে। তার কাছে আমরা প্রাইমারি তৃতীয় ধাপের 6,531 জন অধিকার বঞ্চিত লোক কিছু কথা আমাদের কিছু মনের দুঃখ প্রকাশ করতে চাচ্ছি। প্রথমত আমরা প্রাইমারি তৃতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত নিয়োগ বঞ্চিত 6,531 জন। আজ আমরা 22 দিন যাবৎ পথে পথে দিন কাটাচ্ছি, আমাদের কোনো অভিভাবক পাইনি। আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদের স্যারের কাছে আমাদের কিছু আর্জি তুলে ধরতে চাই। নারীর অধিকার প্রতিষ্ঠায় স্যারের সুনাম ও সুখ্যাতি নজরবিহীন। আদালতে এ প্রহসনের রায়ে নারীরা অধিকার চরমভাবে বঞ্চিত হচ্ছে। 2 নাম্বার, আপনি সবসময় অসহায় ও প্রান্তিক জনগণের পক্ষে ছিলেন। আজ আমরা প্রাইমারি সুপারিশপ্রাপ্ত 6,531 জন আপনাকে পাশে চাই। 3 নাম্বার, প্রাইমারি শিক্ষক হিসেবে আজ আমরা বিদ্যালয়ে থাকার কথা, অথচ আজ আমরা পথে পথে মানবতার জীবন যাপন করছি। 1 2 3 4 একে দফা একে দাবি, দাবি মোদের একটাই। প্রথম ধাপ চাকরি করে, দ্বিতীয় ধাপ চাকরি করে, দ্বিতীয় প্যানেল চাকরি করে, এই থাকার কথা বিদ্যালয়ে। এক নিয়োগের দুর্নীতি, পারিবারিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা, সামাজিক যন্ত্রণা। আজকে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপ সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচির 22তম দিন। আমরা আজকে 22 দিন যাবত রাস্তায় আছি। আমাদের যোগদান পত্র দেওয়া হয়ে গেছে, শুধু যোগদান বাকি ছিল। সেই যোগদান বিপক্ষে হাইকোর্ট আমাদের বিপক্ষে বাতিল করা হয়, যায় যোগদান রেজাল্ট বাতিল করা, 93তে রেজাল্ট দেওয়ার কথা বলা হয়। কিন্তু আমরা কথা হলে এখানে যারা সুপারিশপ্রাপ্ত হয় 6,531 জন, এদের মধ্যে অনেকে সরকারি চাকরি ছেড়ে আসছে। আমরা এখন যারা সরকারি চাকরি ছেড়ে আসছে এবং অনেকে প্রাইভেট চাকরি ছেড়ে আসছে, অনেকে টিউশন করতেছে, এদের কি মানবতার জীবন যাপন করতেছে। আমরা 22 দিন যাবত রাস্তা পড়ে আছি। নিয়োগ নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। নিয়োগ নিয়ে বৈষম্য, জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, 24-এর বাংলায়। আসলে আমরা তো আজকে 22তম দিন, জানেন যে রাজপথে আছি। তারপরেও আমরা ফার্স্টে থেকে এখন পর্যন্ত যে আন্দোলন করতেছিলাম, এখানে কিন্তু পুলিশ আমাদের উপরে জল কামান করছে, টিয়ারশেল মারছে, লাঠিচার্জ করছে, তাতে প্রায় 70-80 জন মতন আহত হয়েছিল। যেমন আমি পার্সোনালি আমার পায়ে একটা প্রচণ্ড জোরে বাড়ি রাখছিল। তারপরে পানিতে ঠান্ডা জ্বর এখনো সারে নাই, গলার অবস্থা দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা, এখন পর্যন্ত সুস্থ হইতে পারে নাই। তারপরেও যারা অনেকে আছে অসুস্থ, একটা ভাইয়ার তো হাতের রক কেটে গেছিল, উনি খুবই অসুস্থ, এখন ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আর আমাদের মধ্যে ভাইয়াদের বেশ কয়েকজনের এমন মারছে পুলিশ, সবাই বেশ ভালোভাবে অসুস্থ, আসতেও পারে না, এখনো আসে নাই, ঠিক আছে। তারপরেও আমাদের রায়ের যে শুনানি একটা ডেট দিয়েছে 2 তারিখে, জানেন, আপিল বিভাগে। তারপরেও আমরা একটানা তো আন্দোলন চলতেছে। এখন যেহেতু 2 তারিখে আমরা আমাদের আন্দোলন এখন জোরদার করতেছি, যাতে অধিদপ্তর বিচারকরা দেখতে পারে যে না আমরা কতটা অবহেলিত, কতটা অবঞ্চিত, সামাজিকভাবে মানসিকভাবে কতটা আমরা অবহেলিত। এই আজকে 22 দিন যাবত আমরা এই মাঠে রাজপথে পড়ে আছি, ঠিক আছে। আমরা নারী বলে আজ বৈষম্যের শিকার হচ্ছি, জানি না কি আছে আমাদের ভাগ্যে, কিন্তু আমরা একটাই দাবি বা অধিকার নিয়ে আসছি, যেন আমাদের এই অধিকারটা 2 তারিখের মধ্যে নিশ্চিত করে আমাদেরকে ঘরে ফিরে যেতে সহায়তা করে সরকার। কারণ এই সরকার আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে, আমাদের কি অপরাধ ছিল জানি না, কেন আমাদেরকে এই থেকে বঞ্চিত করা হলো। আমাদের 6,531 জনের একটাই দাবি, একটাই অধিকার নিয়ে এসেছি, যেন আমাদেরকে এই আগামী 2 তারিখে কোনো একটা মীমাংসা
করে আমাদেরকে এই 6531 জনকে ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দেন। 2 তারিখে যদি রায় আপনাদের বিপক্ষে হয় তখন আপনাদের কর্মসূচি কি হবে? আমরা আশাবাদী যে 2 তারিখে রায় আমাদের বিপক্ষে যাবে না, আল্লাহ না করুক। তবু যদি হয় তাহলে আমাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং একদিন ইনশাআল্লাহ আমরা যোগদানপত্র হাতে নিয়ে ঘরে ফিরে যাব, এতটুকুই আশাবাদী।